বেশ কিছুদিন পরে আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রাসেলের জন্য একটা বাইক দেখতে যাব। ও কিছুদিন ধরে বাইক কেনার চিন্তা ভাবনা করতেছিল, তাই আমাদের লিস্টে আজকে একটা বাইক আছে, সেটা আমরা আজকে দেখতে যাব। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মেন ভিডিও শুরু করি। আজকে যে বাইকটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড বাইক দেখা, কারণ এর আগে আমরা একটি বাইক দেখেছিলাম, সেটা হচ্ছে বাউফলে। কিন্তু বাউফলে যে বাইকটা দেখেছি সেটা হচ্ছে অনেক আগের মডেলের এবং প্রাইসের দিক থেকেও অনেকটাই বেশি, সেজন্য আমরা ওইটা আর নেইনি। সেজন্য আমরা পরবর্তীতে আজকে কালাইয়ে তার একটা বাইক পেয়েছি, সেটা আমরা দেখতে যাচ্ছি। আর সেটার জন্য আমরা যাচ্ছি রাসেল, আমি এবং রোবেল ভাই। আমরা মূলত রোবেল ভাইয়ের গাড়িতে এখন কালাইয়ের দিকে যাচ্ছি। আর আজকের বাইকটা মূলত আমরা ফেসবুকের মাধ্যমে সন্ধান পাই এবং ফেসবুকের পোস্ট দেখেই ওই বাইকের সকল ডিটেলস এবং ছবি আমরা সংগ্রহ করি। তারপরে সেই বাইক মালিকের সাথে সরাসরি আমরা কথা বলে কালাইয়ের দিকে যাচ্ছি। এখন গিয়ে আমরা গাড়িটা সরাসরি দেখব এবং ফিজিক্যালি সবকিছু আমরা চেক করব এবং রাইড দিব। তারপরে বাকি যে কাগজপত্র আছে ওইগুলো ঠিক আছে কিনা এবং আমাদের পছন্দ হয় কিনা, সকল ডিটেলস প্লাস হচ্ছে প্রাইস রেঞ্জ ঠিক আছে কিনা, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এটা কনফার্ম করব আশা করি। তো কথা বলতে বলতে আমরা অলরেডি নবাব কাছারি বাজার পার হয়ে গেছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা কালাইয়া বাজারে পৌঁছে যাই। কালাইয়া বাজার পৌঁছানোর পরে আমরা তার জন্য ওয়েট করতেছিলাম, কারণ সে আমাদের লোকেশনে আসতে একটু লেট করতেছিল। আমরা কালাইয়ে ঢোকার পরে প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে ওই লোকের সাথে কথা হয় এবং উনি বলতেছে উনি দাসপাড়া রোডে আছে এবং আমরা ওখান থেকে বের হয়ে টেম্পো স্ট্যান্ড দিয়ে স্টিল ব্রিজ পার হয়ে আমরা দাসপাড়া রোডে যাই। তো আমরা স্টিল ব্রিজ পার হয়ে যাওয়ার আগেই রোবেল ভাই চলে গেছিলো, কারণ উনি আমাদের আগেই তার বাইক নিয়ে ওখানে পৌঁছে যায় এবং গিয়ে দেখি রোবেল ভাই মোটামুটি বাইকটা দেখতেছিল। তবে দুঃখের বিষয় এটাই যে বাইকটা দেখার পরে আমাদের ভাই কি যে একটা অবস্থা হয়েছে, কারণ আমরা ছবিতে এবং ভিডিওতে যেরকম দেখছিলাম আইসা দেখি পুরোটাই উল্টো। বাইকের কন্ডিশন টোটালি খারাপ, বাইকের ট্যাঙ্কি থেকে শুরু করে বাইকের সকল পার্টসপাতি পুরোটাই বুড়ো হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বাইকের ফিউল ট্যাঙ্কের লিকেজ ছিল, সেইটা রিপেয়ার করা হয়েছে, প্লাস হচ্ছে বাইকের যে সামনের অয়েল সিল দুইটাই নাই বললেই চলে, পুরো অয়েল সিল দুইটাই বাদ, ও দুইটাই চেঞ্জ করতে হবে। এটা মূলত 2015-16 সালের গাড়ি, পালসার ডাবল ডিক্সের। তো সেই হিসাবে মিটার ট্যাম্পারিং করাইছে মাস্ট, এবং গাড়ির সামনের এবং পিছনের দুটি টায়ারই অবস্থা খারাপ, দুটো টায়ারই আমাদের চেঞ্জ করতে হবে। তো বাইকের আরও অনেক খুঁটিনাটি সমস্যা আছে, সবকিছু বিবেচনা করে আমরা চিন্তা করলাম এত টাকা দিয়ে যেহেতু আমরা একটি বাইক কিনবো, সেহেতু আমরা একটু সময় নিয়ে আরও কিছু দেখি, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেই। কারণ এত টাকা দিয়ে আমরা এই বাইক নিতে পারবো না, কারণ এই বাইকটা নেওয়ার পরে আমাদের একটি মাস্টার সার্ভিস দিতে হবে এবং সেটাও অনেক বড় একটা অ্যামাউন্ট আমাদের খরচ হবে। তো সেই বিবেচনা করে ওখান থেকে আমরা চলে আসি, কিন্তু আসার আগে আমরা সবাই মিলে ওখানে নাস্তা করি, তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে আসি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট তো মাস্ট।